মাত্র 21 দিনের চ্যালেঞ্জ নিয়ে নাও। যাদের হেয়ার গ্রোথ নেই, চুল ভেঙে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, চুল কালো হচ্ছে না, চুল লম্বা হচ্ছে না, এরকম জাস্ট অ্যামেজিং রেজাল্ট পাবে। অল্টারনেট ডে তোমরা ইউজ করবে। হ্যালো এভরিওয়ান, আই এম দীপিকা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। লাভ মাছ, স্টে হেলদি, বি পজিটিভ। আজকে আরো একটি দারুণ রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করব। মাত্র 21 দিনের চ্যালেঞ্জ নিয়ে নাও। যাদের হেয়ার গ্রোথ নেই, চুল ভেঙে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, চুল কালো হচ্ছে না, চুল লম্বা হচ্ছে না, এরকম সমস্যা যাদের আছে, এমন একটি তেলের কথা বলবো যেটা আমাদের চুলের জন্য খুব উপকারী। আর কিভাবে ব্যবহার করবে, কেমন ভাবে ব্যবহার করবে, কবে কবে ব্যবহার করবে, সমস্তটাই বলবো। অ্যামেজিং রেজাল্ট পাবে। অল্টারনেট ডে তোমরা ইউজ করবে। এই তেলের সাথে ঘরে থাকা কিছু সিম্পল জিনিস যেগুলো মিশিয়ে আমরা ব্যবহার করব স্নানের আগে, মানে শ্যাম্পু করার আগে ইউজ করতে হবে। চলো প্রসেস গুলো দেখে নিই স্টেপ বাই স্টেপ। আর হ্যাঁ, চ্যানেলে যদি তুমি ফার্স্ট টাইম হয়ে থাকো, আমাকে যদি প্রথমবার দেখে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অন করে নিও, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে। ফার্স্ট স্টেপে যেটা করবো সেটা হলো হট অয়েল ট্রিটমেন্ট। হ্যাঁ, গরম জলের মধ্যে কাস্টার অয়েল এবং নারকোল তেলটাকে দেব, বাট কিভাবে দেব সেটা দেখে নাও। কাস্টার অয়েল কিন্তু মাস্ট লাগবে। আজকের মেন ইনগ্রেডিয়েন্টস কাস্টার অয়েল। আমি এখানে আমার চুলের পরিমাণ অনুযায়ী 2 চামচ নারকোল তেল এবং 2 চামচ কাস্টার অয়েল এই অনুযায়ী নিচ্ছি। তোমরা তোমাদের চুলের পরিমাণ অনুযায়ী কিন্তু তেলটা নেবে। এই কাস্টার অয়েল মার্কেটে মোটামুটি অ্যাভেলেবেল, যে কোনো কসমেটিক্স এর দোকানে বা মেডিসিন শপে বা অনলাইনে যে কোনো সাইট থেকে কিন্তু তোমরা অর্ডার করতে পারবে। আগে থেকে একটা বাটিতে আমি জল গরম করতে দিয়েছিলাম। যে বাটিতে তেল দুটো নিলাম সেই বাটিটাকে ধরে এইভাবে নিয়েছি আমার সুবিধা মতো। ঠিক এইভাবে তোমরা গরম করবে। তোমরা তোমাদের সুবিধা মতো যেটাতে জল গরম করতে পারো, এরকম গরম জলের ওপর কিন্তু তেলটা বসিয়ে গরম করতে হবে। এই তেল ডিরেক্ট তোমরা হিট করে গরম করতে যাবে না, তাতে তেলের পাওয়ার নষ্ট হয়ে যায়। আর আমি এরকম চুলটাকে সেকশন করে করে চুলে আমি তেলটা অ্যাপ্লাই করছি। ফুল মাথাতে কিন্তু সেকশন করে করে করতে হবে। কেউ যদি তেলটা মাথাতে মাসাজ করে দেয় খুব ভালো হবে, কারণ যারা ফার্স্ট টাইম করবে একটুখানি সমস্যা হতে পারে নিজেরা করে নিতে। দেখো, আমি মাথার সামনে এবং পিছনে সমস্ত জায়গায় কিন্তু সুন্দর করে অ্যাপ্লাই করছি। দেন এরপরে মাসাজ করব। আর তার আগে চুলের গায়ে কিন্তু তেলটাও লাগাতে হবে। ফুল মাথাতে অ্যাপ্লাই করার পরে পুরো চুলটাতে কিন্তু এই তেলটা সুন্দর করে অ্যাপ্লাই করে নেব। এবার করব মাসাজ। দেখো, ফার্স্ট মাসাজ করছি আমি সামনে থেকে চুলের মধ্যে হাতটা দিয়ে কানের সামনে এই আঙুল দুটো রেখে এইভাবে হালকা হালকা করে মাসাজ করছি। সেকেন্ড, মাথার তালু বরাবর 2 সাইডে হাত রেখে এভাবে মাসাজ। আর থার্ড হলে মাথার পিছন দিকটায় মাসাজ। সব জায়গায় এভাবে ধীরে ধীরে 5 মিনিট মাসাজ করে চুলটাকে আঁচড়ে নিচ্ছি। আর এটা 1 থেকে 1.5 ঘন্টা অ্যাপ্লাই করে আমি রেখে দেবো ঠিক এইভাবে। সেকেন্ড স্টেপে যেটা করব, এটা একটা হেয়ার মাস্ক। আর এটা চুল নতুন গজানোর জন্য যেমন ভালো কাজ করে, চুল লম্বা করার জন্য এবং খুশকি তাড়াতে খুব ভালো কাজ করে। ডেফিনেটলি এখানেও কাস্টার অয়েল লাগবে। 1 চামচ কাস্টার অয়েল নিয়ে আর পেঁয়াজটাকে এইভাবে কেটে নিয়ে মিক্সিতে পেস্ট করে জুসটা বার করে নিয়েছি। 4 চামচ পেঁয়াজের জুস দেবো। কাস্টার অয়েল এবং পেঁয়াজের রসটাকে ভালো করে মিশিয়ে নেবো। আর হট অয়েল ট্রিটমেন্ট করা ছিল, তাই চুলটাকে হালকা একটু আঁচড়ে নিয়ে মাঝখান থেকে সিঁথি কেটে একটা কটন বলের মাধ্যমে আমি এটা অ্যাপ্লাই করব ঠিক এইভাবে। এই পেঁয়াজের রস আর কাস্টার অয়েলের মিশ্রণটা শুধুমাত্র স্ক্যাল্পে অ্যাপ্লাই করব, চুলে কিন্তু অ্যাপ্লাই করব না। পুরো মাথার আমি সেকশন করে করে অ্যাপ্লাই করছি, একটুও চুলে অ্যাপ্লাই করব না। আমার ফুল স্ক্যাল্পে সুন্দর করে অ্যাপ্লাই করা কমপ্লিট। এবার একটা ক্যাচারের সাহায্যে ঠিক এইভাবে চুলটাকে গুটিয়ে আটকে রেখে দেবো 30 থেকে 45 মিনিট। দেন শ্যাম্পু করে নেব। আমার চ্যানেলে সেই ভাইরাল শ্যাম্পুটা দিয়ে আজকে শ্যাম্পু করব, কিভাবে অল্প শ্যাম্পু ব্যবহার করে হেয়ার ওয়াশ করব। যারা ভিডিওটা দেখোনি, একবার চ্যানেলটা ভিজিট করে ভিডিওটা দেখে নিও। তোমরা জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করে দেখে নাও। এইভাবে ঠিক আমি যেভাবে শ্যাম্পু করছি, এইভাবে শ্যাম্পু করলে স্ক্যাল্পের সাথে সাথে হেয়ার কতটা গ্রোথ হয়। বেসিক্যালি আমরা যেরকম ভাবে শ্যাম্পু করি, শ্যাম্পু করেই সঙ্গে সঙ্গে চুলটা ধুয়ে নিই, বাট এই শ্যাম্পুটা করার সময় একটু অন্যরকম, মানে 2 মিনিট স্টে করতে হবে। মানে হালকা একটু মাসাজ করলে বা একটু রেখে দিতে হবে, তবে কিন্তু বেটার রেজাল্টটা আসবে এবং ফেনাটা খুব ভালো হবে। তোমরা দেখো জাস্ট কত ফেনা হচ্ছে, অল্প অল্প জল দিলে কি দারুণ লেভেলের ফেনা হতে থাকে। এবার আমি চুলটা ধুচ্ছি, তোমরা দেখো আমার চুলটা কতটা শাইনিং, স্মুথ আর সফট লাগছে। এই ফুল প্রসেসটা তোমরা উইকলি 3 থেকে 4 দিন অ্যাপ্লাই করতে পারো।
আমি এতবার ইউজ করেছি তাই বলছি 100% তোমরা ইউজ করে দেখো, বেটার রেজাল্ট পাবে, ম্যাজিকের মতন রেজাল্ট পাবে। আর কেমন রেজাল্ট পাও সেটা নিজেরাই আমাকে জানাবে। তোমরা জাস্ট একবার ইউজ করার পরেই এসে আমাকে বলবে না দীপিকা দারুণ কাজ করেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি কোনো কিছু ভালো লেগে থাকে, নিজেরা ইউজ করবে, হেল্পফুল হলে অবশ্যই এসে কমেন্ট করো এই ভিডিও বা অন্য কোনো ভিডিওর নিচে। আর যদি কোনো বিষয়ে ডাউট থাকে প্লিজ কমেন্ট করো। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।